শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে। বাচ্চাটা তার বাড়ির পাশে বেরিয়েছে, বাড়ির পাশের থেকেই তাকে তার নাকের কাছে খেয়াল করে দেখেন তার নাক এবং মুখের কাছে একটা হাত নেওয়া হয়েছে। নেওয়ার সাথে সাথেই সে কিন্তু আবিষ্ট হয়ে গেছে এবং সে তার হাত ধরে সে চলে যায় এবং খুব স্বতঃস্ফূর্তভাবে চলে যাচ্ছে এবং মনে হচ্ছে যে সে তাকে অনেক দিন ধরে চিনে। এই ভিডিও ফুটেজটা পাওয়ার পরে আমরা আরো গভীরভাবে আমরা এটা আরো পর্যবেক্ষণ এবং তদন্ত শুরু করি এবং আমাদের লোকাল সোর্স নিয়োগ করি। লোকাল সোর্স নিয়োগ করার পরে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে মিরপুর 11-তে আমাদের রংধনু কনভেনশন সেন্টার আছে। এই কনভেনশন সেন্টার থেকে আমরা এই যে অপহরণ মামলার যে প্রধান অর্গানাইজার এবং যে সরাসরি অংশগ্রহণ করেছে এই সকল সর্দারকে আমরা আমাদের হেফাজতে নেই এবং হেফাজতে নেওয়ার পর আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে আমাদের জানায় ঘটনার সময় সে এবং আরো একজন ব্যক্তি এই মূল অপারেশনে জড়িত ছিল। বাচ্চাটাকে অপহরণের পর তার যে দ্বিতীয় স্ত্রী নাম হচ্ছে বিউটি বেগম, সেই বাড়িতে সে নিয়ে যায়। এই বাড়িটা হচ্ছে মিরপুর 12-তে। তো তার তথ্যপত্রের ভিত্তিতে আমরা মিরপুর 12-তে ওই বাড়িতে অভিযান চালাই। অভিযান চালিয়ে তার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আমার হেফাজতে নেই। তার স্ত্রী সুস্পষ্টভাবে জানায় যে বৃহস্পতিবারে তাকে অপহরণপূর্বক তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওই বাড়িতে বসেই একটা প্ল্যান ছক আঁকা হয় যে এই বাচ্চাটাকে একটা টাকার বিনিময়ে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে এবং একটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল 2,50,000। এরা মূলত আমাদের কাছে তদন্ত যেটা প্রাথমিক মনে হচ্ছে এরা এই বাচ্চা মেয়েদেরকে বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি। তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের মূল অভিযুক্ত এবং সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্থান এখানে হচ্ছে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা, সেখানে একটা জায়গা আছে বাঁকা চড়াই, সেই বাড়িতে আমরা অভিযান চালাই এবং আল্লাহর হাজার শুকরিয়া যে এই বাচ্চা মেয়েটাকে আমরা ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমরা পাই এবং সেই সাথে তার যে প্রথম স্ত্রী, এখানে ছিল তার দ্বিতীয় স্ত্রী, ওখানে তার প্রথম স্ত্রী যার নাম হচ্ছে নার্গিস বেগম, তাকেও আমরা আমাদের আইনে আওতায় নিয়ে আসি। তাকেও আমরা একইভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে সেও আমাদের কাছে স্বীকার করে যে তাকে বৃহস্পতিবারে এখানে অপহরণ করা হয় এবং শুক্রবারে এখানকার যেহেতু মূল জায়গা যেখানে অপহরণ হয়েছে এবং মিরপুর 11 এবং মিরপুর 12 এখানে ডিস্টেন্স খুবই কম এবং সবাই খোঁজাখুঁজি করতেছে, তারা এই জায়গাটাকে সিকিউর মনে করে নেই, যার কারণে এই বাচ্চাটাকে নিয়ে তারা কেরানীগঞ্জে চলে গেছে। তো ওখান থেকে আমরা ঘুমন্ত অবস্থা উদ্ধার করার পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা যে অভিযুক্ত যারা তাদেরকে আমরা আমাদের র্যাব হেফাজতে নিয়ে আসি। তবে আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে সেটা আমার সবাই জানা উচিত, সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমন্ত অবস্থায় ছিল এবং ঘুমন্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, সে নাম বললো এবং জিজ্ঞাসা করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। তো পরবর্তীতে আধা ঘন্টা পরে তার যেহেতু তার মা নেই, তার বাবা এই চাইছে, তার চাচা গিয়েছে, চাচা যাওয়ার পরে সে হাউমাউ করে তখন তার সেন্স ফিরে আসছে। চাচাকে দেখার পরে সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে। আমরা সবাই জানি যে আসলে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে। তো এটা আরো বেটার আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে তারা তাদের একটা সক্রিয় চক্র। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে অনেক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা হিসাবে তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীরে এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। অলরেডি আপনারা জানেন যে বাচ্চাকে উদ্ধার করে দেওয়া হবে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সুস্পষ্ট এবং একটা সুপরিকল্পিত একটা সংঘবদ্ধ অপরাধ চক্র। আমি এখানকার কোম্পানি কমান্ডার হিসাবে র্যাবের সদস্য হিসাবে আমি সংশ্লিষ্ট, যেহেতু এটা অলরেডি আপনারা জানেন একটা মামলা হয়েছে আমাদের মামলা নম্বর 57 আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে আমাদের পল্লবী থানায় ইতিমধ্যে একটা মামলা হয়েছে। আমি সংশ্লিষ্ট আইও এবং আমাদের পুলিশ সদস্য যারা আছেন ওনাদেরকেও আমরা অনুরোধ করব এই মামলাটা গভীরে ঢুকে সঠিকভাবে তদন্ত করলে আমাদের মামলার সঙ্গে জড়িত এবং এই সিন্ডিকেটে জড়িত সবাইকে ইনশাআল্লাহ গ্রেপ্তার হবে।